তো ইনি হলেন আমাদের সৌরভ দা। এই হলো আমাদের শুভ। দাদা বৌদির জ্যাকেট পরেছে। गजब बेइज्जती দাদা কিন্তু বৌদির गजब बेइज्जती हो गई। বৌদির জ্যাকেট পরে চলে এসছে। এই যে झुमका गिरा रे बरेली के बसार में झुमका गिरा रे। বৌদি শুয়ে পড়েছে। নমস্কার, আমি মমতা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি শুটিং করতে। বৌদি, ছোটো ভাই শুভ আর দাদা রয়েছে, আর আরেকজন রয়েছে সে ওই দিকে। ঘুগনিটা এখানে কিন্তু টক ছিল না বলে আমি নিইনি, দাদা বলে টক নেই। আর যাই হোক, তো ফাইনালি আমি দেখছিলাম আমাকে কখন দেবে ঘুগনিটা। আমারও খুব খিদে পেয়ে গেছিলো। ফাইনালি আমার হাতে ঘুগনিটা চলে এসেছে। এবার আমি ঘুগনিটা কমপ্লিট করবো। এটার দাম নিয়েছিল 10 টাকা, কিন্তু খেতে খুব ভালো ছিল। প্রকৃতির দৃশ্য দেখতে 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 আমরা কিন্তু ঠিক পৌঁছে যাচ্ছি নামখানার উদ্দেশ্যে। ফাইনালি দৃশ্যটা কিন্তু দারুণ লাগছিলো। এরকম প্রকৃতির সৌন্দর্য দেখা যায় না সচরাচর। ফাইনালি আমরা নামখানা চলে এলাম। শুভ আমার সাথে রয়েছে, এখানে সঞ্জয় দা রয়েছে। তো আস্তে আস্তে চলো আমরা এগোতে থাকি। চুলটা ভালো করে বেঁধে নিয়েছিলাম। এই যে নামখানা, আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে দেওয়ার জন্য। আমরা কিন্তু অটোতে উঠে পড়ছিলাম। অটোর দাম নিয়েছি, অটোতে এক পার হেড নিয়েছিল 40 টাকা করে। অটো থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে, কারণ ওখানেই আমাদের শুটিংটা রয়েছে, সেই কারণে। তো ভালো লাগছিলো সব কিছু, অনেক দিন পরে আবার দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। যাই হোক, এখানেও কিন্তু ভালো প্রকৃতির গ্রামীণ সৌন্দর্য বকখালি মানে কিন্তু একটা খুব নিরিবিলি পরিবেশ, সেটা আমরা সবাই জানি। বকখালি সবার কাছে খুবই পরিচিত, খুবই পরিচিত। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে এসেছি। প্রচুর হোটেল আছে এখানে, কিন্তু এখান থেকে সি বিচ গেলে 10 টাকা নেয়। এই যে হোটেল পিঙ্কির সামনে আমরা দাঁড়ালাম, আমরা ভেবেছিলাম এটা আমাদের হোটেল, না, আমরা ছিলাম ইউওয়ান হোটেলে। তো এই যে হলো আমাদের ইউওয়ান হোটেলটা, আর আমরা এখানে কিন্তু ঢুকে যাচ্ছি। তার আগে দেখিনি, এটা কিন্তু জলের ওপরে কিন্তু কটেজ টাইপের সুন্দর করে করা হয়েছে, টিন দিয়ে, ওপরে প্লাই দিয়ে, তার উপরে নাকি মাঝখানে মানে শোলা আছে। এই হলো সোফা, নাইট ল্যাম্প রয়েছে, এসি রয়েছে, এখানে ছোট্ট আলমারি সমেত আয়না রয়েছে। এখানে বসার মানে কি টেবিলের মধ্যে রেখে খাবার খেতে পারবে। এখানে টিভিও রয়েছে। আর এখানে দেখুন বাইরের অ্যাম্বিয়েন্সটা আমি একটু দেখাতে যাব একটু পরে। একটু দেখুন বাইরের অ্যাম্বিয়েন্সটা। এই জাস্ট কাঁচটা তুলে দেওয়া হয়েছে, বসে আপনারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারেন। নিজের পার্টনারের সঙ্গে চাও খেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর বাথরুমটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু খুব সুন্দর, ছোট্টর মধ্যে। এই দেখুন টয়লেট রয়েছে, আর ওপরে রয়েছে কিন্তু গিজারও আছে, গিজারের ফ্যাসিলিটিও রয়েছে ইউওয়ান হোটেলে। সো এর দামও মানে শুনলাম 500 টাকা করে নাকি। তো একটাই সমস্যা, এখানে ফ্যান নেই, বাট এখানে কিন্তু এসি নিতে হবে। আমরা ফাইনালি খেতে চলে এসেছি। তো এখানে দেখুন আমি খেতে বসে পড়েছি। আমাদের কী কী খেতে দেওয়া হচ্ছে, এই যে সঞ্জয় দা রয়েছে, ওখানে শুভ রয়েছে, আর এই যে দেখুন আদি বনেশ্রী এসি হোটেলে মানে রয়েছে, আমরা নন এসিতেই বসেছি। যাই হোক, তো এইখানে দেখে নিন, স্কিপ করে আমি দেখিয়ে দিচ্ছি খাবারগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো, বাট আপনারা স্কিপ করে দেখে নেবেন। সবজি ভাতের মিল কিন্তু মাত্র 70 টাকা। যে যেভাবে চাইবে সেইভাবে কিন্তু খেতে পারে। প্রথমে ভাত, আলু ভাজা, পেঁয়াজ, আর চলে এসছে লেবু। তো আমরা খাওয়াটা স্টার্ট করলাম। এই দেখুন এখানে তরকারিও দিয়ে দেওয়া হয়েছে। ভাত ভাঙলাম। দাদা কিন্তু সবাইকে একটা জাস্ট নিরামিষ যে ঘ্যাট হয়, সেই ঘ্যাটটা সার্ভ করলো। এটা কিন্তু মাছের মাথা দিয়ে করা, খুব ভালো ছিল খেতে। চলে এসছে রুই মাছ। তো সব শেষে আমরা কিন্তু ভালো করে ডাল দিয়ে আমি মেখে নিয়েছিলাম। ডাল দিয়ে মাখার পরে আমি কিন্তু পোস্তও নিয়েছিলাম। এখানে কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছে পাঁপড় ভাজা। আর এখানে আমাদের দেওয়া হয়েছিল শেষ পাতে চাটনি আর পাঁপড় ভাজাটা। খেতে কিন্তু রাজকীয় খাবার ছিল। মৌরি মুখে দিয়ে চেবাতে চেবাতে আমরা কিন্তু বেরিয়ে এসেছি। ফাইনালি শুটিংয়ের জন্য রেডি হয়ে গেছি, এসেই খেতে চলে গেছিলাম। শুভ আর বৌদি রয়েছে, আমরা যাব শুটিং করতে। এখানে চা চলে এসছে শুটিংয়ের ফাঁকে। চাটা কিন্তু আমরা খেয়ে নেব, খেয়ে দিয়ে যাব। চলছে শুটিং, আর আমি এখন ঘরের রুমে বসে রেস্ট করছি, সোফায় বসে আছি। ছোটো ভাই আমাকে বললো শুটিং হবে পার্কে, বলে নিয়ে গেল, কিন্তু দেখলাম ওরা একটা হোটেল রুমের মধ্যে শুটিং করছে। আমি মন খারাপ করে চলে এলাম রুমের মধ্যে। যাই হোক, তারপর আবার কিন্তু যেতে হয়েছিল। দাদা বললো চলে এসো। তারপর দাদা বললো যে চলো আমরা ঘুরে আসি। এই হলো আজকের আমার আউটফিট। তো যেটা পরে আমি গেছিলাম, এখানে গিয়ে আমার কিন্তু মন খারাপ হয়ে গেছিলো। বিচের ধারে নিয়ে যাবে বলে দাদা আমাদের মাংসের দোকান থেকে
চপ মুড়ি খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে হচ্ছে হোটেল রুমে পাঠিয়ে দিয়েছে, কারণ আমাদের গল্পটা তোলা হয়নি এখনও কমপ্লিট। বৌদি আছে, শুভ আছে, সঞ্জয়দা আছে। এই দেখুন এই ইউ1 হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ছিলাম। তো যাই হোক, তারপর এসে কিন্তু মন ভালো হয়ে গেছিলো, কারণ আমাকে আর ড্রেস চেঞ্জ করতে হয়নি, সেই ড্রেসটা পরে আমার শ্যুট ছিল। তারপর যাই হোক, এখানে দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, আর ওখানে আমাদের শ্যুটিং হবে আজকে। এসে কিন্তু দেখলাম এই পুচকিটার সঙ্গে আমার দেখা হয়েছে। এটা একটা পুচকি, খুব ভালো, আমাদের রুমে ঘুরতে এসেছে। বৌদি আছে, ওর মা, খুব কিউট একটা পুচকি, আমার সাথে অনেকগুলো রিলসও করেছে। যাই হোক, এবার আমি পুচকিকে বাই করে দিলাম, বাই করে দিয়েছি, এবং তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছি ডিনারটা। এটা হচ্ছে ফার্স্ট ডে আমার সিন। তো যাই হোক, ডিনারে বসবো তার আগে আমি কিন্তু পুচকিকে বললাম, তুই কী খাবি? পুচকি বললাম, আমি কিছুই খাবো না। আমি কিন্তু 4টে রুটি আর মাংস আলু নিয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পরের দিন সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, এখানে কিন্তু পুচকি এসছে, ব্রেকফাস্ট করবো আমরা, সেই কারণে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছি, শ্যুটিংয়ে যাবো। এখন যাবো বিচের ধারে শ্যুটিং করতে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পুরো ফুল মেকআপে রেডি, চলে যাচ্ছি আমরা বিচের ধারে। বৌদি ওখানে শর্ট রিলস বানাচ্ছিল, অ্যান্ড আমি কিন্তু এগিয়ে গিয়ে, আমি, শুভ আর সঞ্জয়দা রয়েছে, বৌদি আছে, দাদা আছে, ছোটো ভাই আছে, আমরা কিন্তু আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আমিও রিলস অনেকগুলো বানিয়ে নিয়েছি। যাই হোক, এখানে দেখুন হোটেলে হোটেল ভর্তি পুরো। আর এই যে দেখুন, ফাইনালি আমরা কিন্তু এই গাড়ির সামনে চলে এসেছি বিচের ধারে শ্যুটিং কমপ্লিট করার পরে। তো যাই হোক, এবার গাড়িতে উঠে আমাদের শ্যুটিং ছিল। তো এই দেখুন, এই পুচকিটা আবার এসছে, দাদার মেয়ে, হেবি কিউট দেখতে, হেব্বি কিউট, আর ও এত ভালো আমার সাথে। ও আমার কাছে বেশিক্ষণ আসতেই চাইছিল না, কারণ ওকে আমি এত চটকাচ্ছিলাম। শুভ এগিয়ে গেল। ফাইনালি কিন্তু আমরা দুপুরে লাঞ্চ সেকেন্ড ডেতে চলে এলাম লাঞ্চ করার জন্য। তো লাঞ্চে কী কী ছিল আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন দেখিয়ে দিই। আজকে পুচকি কিন্তু আমাকে, আমার পাশে বসে, তারপর পুচকি আবার বললো না আমি বাবার পাশে বসবো। যাই হোক, পুচকিকে আবার বসানো হলো। সেকেন্ডের লাঞ্চেও কিন্তু ছিল সেমই খাবার। তো এবার আমাদেরকে কী কী দেওয়া হচ্ছে দেখুন। আজকে কিন্তু একটু খাবারটা অন্য রকমই ছিল। এখানে পড়ে গেল আমার পাতের মধ্যে কিন্তু একটা শুক্তো, এটা কিন্তু শুক্তো দেওয়া হচ্ছিল। এখানে দাদা সার্ভ করে দিচ্ছিল শুক্তো সবাইকে। এটা কিন্তু আমাদের 70 টাকার মিলের মধ্যেই ছিল। আর এখানে ছিল ডাল, ডালের সঙ্গে লেবু দিয়ে মেখে, সাথে কিন্তু আজকে শশাও ছিল, আর ঝুরি আলু ভাজা দিয়ে, মানে ছোটো ছোটো আলু ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল, অসম্ভব ভালো খেতে। আলু পোস্ত চলে এসেছিলো, গতকালও কিন্তু আলু পোস্তই ছিল ফার্স্ট ডেতেও। তারপর এই যে রুই মাছটা নিয়ে নিলাম, এটা কাটাপোনা মাছ বলেন, রুই মাছ বলেন, ঠিক জানি না। যাই হোক, চাটনি পাঁপড় দিয়ে খাবারটা শেষ করলাম। খেতে কিন্তু জাস্ট ভালোই লাগলো। এই দেখুন চাটনিটা, জাস্ট লাল লাল টমেটোর চাটনি। তো এই হলো আমার বিয়ের লুক, রেডি হয়ে গেছি। বৌদি আমাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়েছে, আমি একটু যেটা করার সেটা করে নিচ্ছিলাম। তো না করলে মাথা কাজ করছিল না। কেমন লাগছে লুকটা জানাবেন, মেকআপটা আমরাই করেছি। দাদা বললো, তোমরা যাও, চলে যাও হাঁটতে হাঁটতে বিচের ধারে ঘুরে এসো, মেইন বিচ যেটা বকখালি। আমি আর শুভ কিন্তু চলে গেছিলাম, কারণ আমরা রিলস করব সেই কারণে। ফাইনালি ফাইনালি আমি চলে এসেছি বিচের ধারে, মানে ও মাই গড, আমি ভেরি এক্সাইটেড। আমি তো বিচের ধারে আসতে পারলে আমি ভীষণই খুশি, অ্যান্ড আমি আরও বেশি এক্সাইটেড, কারণ চারিদিকে টোটো আছে, আমাদের হোটেল রুম অবধি নিয়ে গেলে কিন্তু 10 টাকায় ভাড়া নেবে। যাই হোক, আমরা হোটেল রুম অবধি গেলাম না, হেঁটেই এসেছি, হেঁটেই যাব। খুব বেশি দূরে আমরা ছিলাম না, ইউ1 হোটেলটা। আর এই যে দেখুন, এখানে কিন্তু, এখানেও হোটেল রেস্টুরেন্ট সবই আছে। এবার আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি বকখালি বিচে, মানে বিচের ধারে আসতে আমার ভালোই লাগে। ফাইনালি আমি সমুদ্র ভীষণই পছন্দ করি সেই কারণে। যাই হোক, দেখুন এখানে কিন্তু এই যে এখানে মন্দিরটা রয়েছে, আর মন্দিরের সামনেটা আমি আর গেলাম না, কারণ অনেক লেট হয়ে যাবে সেই কারণে। অলরেডি আমরা অনেকটা লেট ছিলাম। হাঁটতে 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 কিন্তু দোকানপাট দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। এবার কিন্তু মার জন্য কিছু নিয়ে আসা হয়নি, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি কিছু কেনার সুযোগটাই পাইনি, সময়টাই পাইনি। বাই দ্য ওয়ে, আমরা এই টুকটুক করে এগিয়ে যাচ্ছি, এই যে দোকানপাট দেখতে দেখতে। শুভ পেছনে আসছে, শুভ বললে হ্যাঁ আমি আছি। তো চলো টুকটুক করে এগোতে এগোতে কী কী হলো আপনারা শুধু সাথে থাকুন আর দেখতে থাকুন জাস্ট। ফাইনালি আমি ভাবছি বিচ কখন আসবে, আমি আর শুভ হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে দেখুন সেই টয়গুলো, যেটা আমি আগের ভ্লগেও দেখিয়েছিলাম, যেটা দীঘাতেও দেখা যায়, এই বাচ্চাদের গাড়িগুলো, আমারও চড়তে ইচ্ছা করছিলো, বাই দ্য ওয়ে কিছু করার নেই। ও ফাইনালি বিচের ধারে আসছে, বেরো মাই গড, আমার এত ভালো লাগছিল, কিছু বলার মতো ভাষা নেই। যাই হোক, হাঁটতে হাঁটতে বিচের ধারে চলে গেলাম আমি আর শুভ। ফাইনালি আসতে পেরেছি শুটিংয়ের মাঝখানে। শুটিং থেকে আসাটা একদমই পসিবল নয়, বাট তবুও আমরা এসছি ঘুরতে, সবারই তো ঘুরতে আসতে ইচ্ছাই করে, তাই না?
যতক্ষণ তাড়াতাড়ি পারবো শুটিংটা করে। তো যাই হোক আমরা এই যে কমপ্লিট মানে কিছু হাফ কমপ্লিট করে চলে এসেছি। তার কারণ আমাদের কিন্তু অলরেডি কাজ বাকি ছিল। এইবার আমরা টুকটুক করে কিন্তু এগিয়ে যাচ্ছি। আমি অলরেডি যেহেতু মাঘী পূর্ণিমা আজকে যেহেতু ভিডিওটা এডিট করছি আমি, গতকাল কিন্তু অলরেডি পূর্ণিমার একটা রেশ রয়েছে, সেটা কিন্তু ছিলই। আর এই দেখুন এখানে চেয়ারগুলো পাতা আছে। অন্যদিকে কিন্তু অনেকগুলো টয় রয়েছে দেখলাম বাচ্চাদের, সেগুলো ভালো করে আমি ঘুরে দেখাতে পারলাম না, সরি। কারণ আমি কিন্তু অলরেডি লেট করেছি। চাঁদটা খুব ভালো লাগছিল, বিকজ আমি মনে করি দোল পূর্ণিমার চাঁদ কিন্তু সবথেকে বেশি সুন্দর হয়। এই দেখুন জল কিন্তু অনেকটাই উঠে চলে এসেছে। আগেরবার যখন এসেছিলাম মরা কোটালে তখন কিন্তু আমাদের জলটা আমরা দেখতে পাইনি। এবার আমরা এসেছি কিন্তু ভরা কোটালে, সেই কারণে কিন্তু জলটা আমি জানি না দেখাতে পারছি কি না, কতটা কি দেখাতে পারছি। এই দেখুন যারা বসে তারা ঠিকই বুঝতে পারবেন, ভেসে ভেসে চলে যাচ্ছে, কারণ ক্যামেরা আমার অত ভালো না যে দেখা যাবে। যাই হোক এই যে দেখুন এই অবস্থা, মানে কি রয়েছে। তা আমাকে শুভ বলল, দেখো তো তোমার পায়ের সামনে জল রয়েছে। আমি খুব এক্সাইটেড যে জলটা দেখতে পেয়েছি। আর এই দেখুন শুভ এখানে টর্চ নিয়ে গিয়ে কিন্তু জলের ভিডিও করছিল, বাট হাত দিলে জলের মধ্যে ভালোই হতো। আর হাত দিলাম না, জলে হাত দিলাম না, সেই কারণেই ঠান্ডাও লাগছিল। এই যে কাকিমার কাছে ফুচকা খেতে চলে এসেছি। আমি কিন্তু বকখালির দোকানগুলো খুঁজেই পাই না কোন দোকানে কবে ফুচকা খেয়েছি। যাই হোক আমি শুভ ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। কাকিমা কত বছর ধরে এখানে ব্যবসা করছে আপনারা কাকিমার মুখেই শুনে নিন, কাকিমাই বলে দিন। 20 বছর। 20 বছর, বিশাল ব্যাপার। আপনারা শুনে নিলেন কাকিমা কত বছর ধরে এখানে ব্যবসা করছে। সো 20 বছর এখানে কাকিমাটা ব্যবসা করছে। ওনার ফুচকার সাইজগুলো কিন্তু জাস্ট অসম ছিল, বড় বড়। আর 20 টাকার 5টা ফুচকা বিচের ধারে পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। যাই হোক এখানে কাকিমা মাখছে আমার জন্য ঝাল ছাড়া ফুচকা, আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি, শুভ খেয়ে নিল ফুচকা, আমাকে এই যে কাকিমা দিয়ে দিল ফুচকাটা। তো এই দেখুন আমার জাস্ট ফুচকাটাকে তো অসম লাগছিল, আমি কিন্তু ফুচকাটা গালে ঢুকিয়ে নিলাম। জাস্ট অসম ছিল ফুচকার মানে টেস্টটা। টক জলটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। যাই হোক ফুচকা খাওয়া শেষ করলে এই যে মাছ দেখতে দেখতেই খুব তাড়া ছিল, কারণ শুটিংয়ের হাফ শুটিং করে আমি চলে এসেছি, সেই কারণে। যাই হোক চলে এলাম, তারপর এসে কিন্তু লুক চেঞ্জ করে নিলাম। এটা হচ্ছে এখনের লুক। আর এবার আমি এখানে সঞ্জয় দাও রয়েছে, তো আমি যাব কিন্তু শুটিংয়ে। কমপ্লিট। রাস্তার মধ্যে কেউ নেই, এই যে বকখালির রাস্তাটা কেউ নেই, শুধুমাত্র আমরা 4 জন এখানে বাউলামি করছি। কি যে বাওয়াল হচ্ছে কি বলবো, দাদা রয়েছে, ছোট ভাই রয়েছে, শুভ রয়েছে, জাস্ট লিটারালি আমরা বাউলামি করছি আর কিছু না। এখন হচ্ছে আমাদের কন্ডিশন এই হচ্ছে রাস্তাঘাটে। সো এই নিয়ে হলেন আমাদের সৌরভ, এই হলো আমাদের শুভ। দাদা বৌদির জ্যাকেট পরেছে, गजब बेइज्जती দাদা কিন্তু বৌদির गजब बेइज्जती हो गई। বৌদির জ্যাকেট পরে চলে এসছে। এই যে झुमका गिरा रे बरेली के बसाड़ में झुमका गिरा रे। বৌদি শুয়ে পড়েছে, রুমে ফাইনালি চলে এসেছি, এবার আমরা ঘুমাবো। দুদিনে আমাদের শুটিং প্যাক আপ হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু এই রিসর্টটা ছেড়ে জাস্ট বেরিয়ে যাব। আমরা ইউ1 হোটেলে ছিলাম। তো এই যে বৌদি ছোটো ভাই সব প্যাকিং করে গুছিয়ে নিয়েছে, আমারও প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। পুচকিটা রয়েছে দেখুন ওপরে, ছোট্ট পুচকিটার সঙ্গে অনেকগুলো রিলস করেছি। পুচকিটা কিন্তু আমাদেরকে বাই করে দিল, একটা ফ্লাইং কিসও দিয়ে দিল। তো ওর মা বারবার বলছিল ওকে ফ্লাইং কিস দেওয়ার জন্য, ওই যে ফ্লাইং কিস দিচ্ছে আমাকে। তো খুব কিউট পুচকিটার সঙ্গে দেখা হলো না। এখানে শুভ রয়েছে, ওখানে অভি রয়েছে, সবাইকে বাই করে দিয়ে আমরা কিন্তু চলে এলাম। আমি, শুভ, ছোটো ভাই, দাদা আর বৌদি আমরা কিন্তু এখানে খুব মানে বসে পড়েছি। আমার মিমি হিন্দু হোটেল যেটা রয়েছে একদম বকখালি স্টেশনের পাশে, ওখান থেকে আমি খাওয়া দাওয়া করি। তো আজকে আমাদের দেখুন চলে এসছে 4টে করে লুচি আর কিন্তু তরকারি। জাস্ট আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, কারণ ট্রেনে উঠলে আমরা কিন্তু আর খাবার খেতে পারবো না। এর তরকারিটাও চলে এসেছে। তো ছোটো ভাই এখানে ছোটো ভাইকে দিয়ে দেওয়া হলো, দাদাকেও দিয়ে দেওয়া হলো। ফাইনালি আমি অপেক্ষা করছিলাম আমাকে কখন দেবে। দাদা কিন্তু আমার কাছেও চলে এসেছে। দাদাটা কিন্তু খুব ব্যবহারটা খুবই ভালো, খুবই ভালো। মিমি হিন্দু হোটেলের এই দাদাটা, এরাই ওনার।
তো ভীষণই ব্যবহার ভালো। ওনাদের দোকান থেকে এর আগেও আমি খেয়েছি এবং ভিডিও করেছিলাম, আপনারা জানেন হয়তো, যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা। তো যাই হোক, এই যে এখানে সানগ্লাস বকখালি স্টেশনের একদম পাশেই বিক্রি হচ্ছিলো মাত্র 50 টাকা করে। আমি একটা নিয়ে নিয়েছি, দাদা ছোটো ভাই ওরাও নিয়ে নিয়েছে। এটা হলো আমার সানগ্লাসটা, কেমন লাগছে অবশ্যই বলবেন। এটার দাম কিন্তু মাত্র 50 টাকা। আর এখানে কিন্তু আমি সানগ্লাসটা পরেছি, দাদাও সানগ্লাস পরে নিয়েছে। যাই হোক, আমরা কিন্তু ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা কিন্তু আমাদের ছেড়েই দিল নামখানা থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। চকলেটের জন্য একটা বই নিয়ে নিয়েছি, এই যে বাচ্চাদের বই, আজকে আমি চকলেটকে দিয়েছি। নামখানা ট্রেনের জাস্ট ভিড়টা দেখুন, মানে কী যে ভিড় হয়েছে কি বলবো। তার মধ্যে লক্ষ্মীকান্তপুরে যে দাঁড়ায়, একটা সিঙ্গেল পার্সেন্ট লক্ষ্মীকান্তপুরে নামিনি। আর যখন শিয়ালদাতে দাঁড়ালো, কী হারে লোকগুলো, কাতারে কাতারে লোক শুধু নামছে, শুধুমাত্র দেখুন লিটারেল লোকের ভিড়ে ভিড় অরণ্য, মানে এত দৌড়াচ্ছে সবাই। তারপর কিন্তু আমরা চলে এসেছি, কিন্তু মেমো ট্রেন দিয়েছিল, আমরা কিন্তু হাবড়া ট্রেনে উঠে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে আমি যাব বলে। ওরা নামবে দুর্গানগর, আমি নামবো বারাসাত। তো সবাইকে বাই করে দেওয়ার পরে ফাইনালি কিন্তু আমি যাচ্ছি একা একা, জার্নি আমার একা একা। তো যাই হোক, এই জার্নিটা কিন্তু মানে খুব ভালোই গেল, দুদিনের জার্নি, দুষ্টুমি করে টোরে সময় কাটালাম। তো ফাইনালি আমি মানে হাঁপ ছেড়ে বাঁচলাম, সিঁড়ি দিয়ে উঠলাম। বারাসাতে আসার পর একটা যে শান্তি পেলাম। আর এবার সিঁড়ি দিয়ে উঠে তো বুঝতেই পারছেন, সিঁড়ি ভেঙে এতটা বড় লাগেজ নিয়ে ওঠাটা মানে কতটা কষ্টকর। মানে কি 3 নম্বর ট্রেন দাঁড়িয়ে ছিল, আমাকে কিন্তু উঠে আসতে হচ্ছে। 1 নম্বর থেকে বেরিয়ে এসে আমি কোথায় যাচ্ছি আমি দেখাচ্ছি। আমি সেই মাখা দিদা যে আছে, যিনি, ওনার দোকানে কিন্তু চলে এসেছি। দেখছিলাম দিদা আছে কিনা, হ্যাঁ দিদা রয়েছে ভেতরে। দিদা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, আমিও দিদাকে খুব ভালোবাসি। মানে নিজের লোকের থেকেও যেন মানে আপন হয় না কিছু লোক, এরা কিন্তু তাদের মধ্যে থেকে একজন। দিদা আমাকে কিন্তু কুল খাওয়ালো, প্লাস কুল মাখা দিদার খাওয়ালো। আমি কিন্তু দিদার কাছ থেকে কুলটা খাওয়ার পর আমি দিদাকে বললাম জাস্ট অসাম খেতে। দিদার মাখা নিয়ে কিচ্ছু বলা যাবে না। এই যে দিদা দেখুন আমাকেও আর একটু দিয়ে দিল। তো দিদা কিন্তু, আমি জাস্ট খেয়ে নিলাম, খেতে কিন্তু জাস্ট অসাম ছিল। মানে তোমার মাখা নিয়ে কোনো কথাই হবে না, ফাটাফাটি, জাস্ট খুব ভালো হয়েছে। আর এখানে কিন্তু দিদা কিন্তু আমাকে একা দেয়নি, এখানে আরও একজন কাকু দাঁড়িয়েছিলেন, ওনাকেও কিন্তু একটুখানি এই যে দিদা কিন্তু দিয়েছেন। আমার দিদাও কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত মানে এইভাবে কখনো ভালোবেসে একটা মানে এক চিমটি কিছু দেয়নি। মানে সেই জন্য আমার কিন্তু নিজের লোকের থেকে পরের উপরে আমি একটু ডিপেন্ডেবল বেশি। আর পরকে আমি খুব ভালোবাসি নিজের লোকের থেকেও, কারণ যে সময়টা আমার সবাইকে দরকার সেই সময়টা আমি কখনো কাউকে পাইনি। আর তার জন্য আমি আমার দিদা, মাসি, মামা এদেরকে আমি কখনোই ভালোবাসি না। আমি বাইরের যে দিদারা রয়েছে তাদেরকে খুব ভালোবাসি। দিদার দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আর এই যে দেখুন আমচুর পাউডার থেকে শুরু করে এই কারেন্ট শট, তারপর হচ্ছে কাঠের গুঁড়ো যেটাকে আমরা বলতাম, কুলের গুঁড়োটা আর কি, সেগুলো পাওয়া যায়। তো 30 টাকা দিয়ে কুল নিয়ে নিলাম, কুল মাখা, দিদার হাতের মাখা খেতে দারুণ লাগে। তারপর এখান থেকে নিয়ে নিলাম ঝোড়ো আঙ্গুর 300 গ্রাম 30 টাকা দিয়ে নিয়ে ফাইনালি আমি বাড়ির রাস্তায় চলে এসেছি দেখুন। আর এই হলো আমাদের দুর্গা মন্দির, আপনারা বুঝতেই পারছেন। টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।